I'm obsessed with you in a way I can't believe. When you wipe your tears, do you wipe them just for me? I hope a trap boy's your type. Why? Cause I don't have a 9 to 5. Alright, I get that your standards high, but I'm not a random guy, I'm different. Literally. When I write my rhymes, you say you don't like that line, I'll switch it. Calm. You said you don't like my life, you said you don't like my guys, you're tripping. You tripping. I followed you today, I was in the Alright. car. I wanted to come see you from the bar. If you turned around and saw me, I would die. When you wipe your tears, do you wipe them just And I লিখছি যে হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রবাবলি দ্য ফার্স্ট ভ্লগ ইন দিস চ্যানেল। ঠিক আছে, আচ্ছা আমরা কি ফ্রেমে আসছি সবাই? হ্যাঁ, তো আমি জুনায়েদ, এটা হচ্ছে আমার কাজিন মাসুদ ভাই, আর এটা হচ্ছে আমার সিবলিং জুবায়ের ভাই। অ্যান্ড আই হ্যাড এ মিটিং উইথ মাসুদ ভাই কালকে রাতে অ্যাবাউট এ রিডেভেলপমেন্ট প্রজেক্ট যেটা মাসুদ ভাই করতেছে, অ্যান্ড আই ওয়ান্ট টু গেট ইনভলভ। যদি মাসুদ ভাই আমার নেয় ওটাতে, ওটা বুঝছো ভাই? না থাকবে ইনশাআল্লাহ আমরা সবাই। ইয়েস ভাই, আমার তুমি প্লিজ নিও। তো আমরা এরপরে সারা রাত ঘুরতেছি, অ্যান্ড ঘুরতে ঘুরতে এখন মোটামুটি দিন হয়ে গেছে। ও অ্যান্ড সাথে আমার ক্যামেরাটা ছিল, তো আই থট যে আমরা ঘুরতেছি একটা ভ্লগ করি। খিদা টিদা লাগছে, নাস্তা মাস্তা করুন। মাসুদ ভাই কি খাওয়াবেন? না আসলে সকাল তো হয়ে গেছে, আমরা একবারে যদি 5 স্টারে নিয়ে যান ভাই। রেডিসন লামেরিয়ান কইলেছেন ভাই। ওইটা আসলে কোনো এক সময় হয়তো আমরা খেতে যাবো, কিন্তু ওইটা আজকে না, কারণ টু আর্লি না, তাহলে মর্নিং। কই যাওয়া যায় ভাই? চা কফি খাওয়া উচিত আসলে সারা রাত ভাই। আমরা কি কথা কই নেই ভাই, মানে কালকে দুনিয়াবি জিন্দেগিতে আখিরাত পর্যন্ত সব নিয়ে আলোচনা করছি, কোনটা বাদ আছে সবই তো কইলাম ভাই। হ্যাঁ ভাই, সত্য ঘুরতেছি। আড্ডাটা সুন্দর হয়েছে বলে এই রাতটা খুব সুন্দর কাটছে। Yes. আর তারপর পরই সুন্দর একটা প্ল্যানিং হয়েছে যে চলো জুনায়েদ আমরা আসলে একসাথে যাই, কোথাও গিয়া নাস্তা টাস্তা করি। ওই যাওয়া যায় ভাই, যে রাস্তায় মানে বুঝলাম না, বাজে মাত্র 5:30, এখন এই জ্যাম ভাই। কই আসলে থাকি ভাই? আমরা যে লোকেশনে থাকি হ্যাঁ এই লোকেশনের খুব কাছেই তো আসলে দুইটা আরো আমাদের বাসার সামনে আসলে সকাল টাইমে থাকে। এটা আসলে আমাদের জন্য আমাদের মাইনে নিতে হবে, অন্যদের জন্য আসলে এই সাফারিংস নাই, যেহেতু তাদের হয়তো আরত বা এই ধরনের ঝামেলা টামলা লোকালয় বা বাসার আশপাশে নাই, যেহেতু আমাদের বাসার আশপাশে আছে, আমাদের আসলে এটা মাইনে নিতে হবে। এই কারণে তো একটু ধরো একটু জ্যাম, বা আমরা বেশ কিছুক্ষণ বসে ছিলাম জ্যামে, এই কারণে। আচ্ছা ভাই, আমরা খাইতে যাবো ওটা কই ভাই? কই যাওয়া যায় এই টাইমে? ভালো নাস্তা কই পাওয়া যাবে? মানে আমি আমার ইউনিভার্সিটি লাইফে আসলে নাস্তা টাস্তা করতাম, মানে বনানীতে পড়াশোনার সুবিধার্থে। স্টার কাবাবে মানে সকালবেলার বনানী স্টার কাবাব, হ্যাঁ নাস্তা বেশ পপুলার, এবং এই টাইমে নাস্তা ভালোই। বনানীতে স্টার কাবাবের নাস্তা ভালোই ওভারঅল। আচ্ছা তাহলে আমরা এখন তাহলে বনানী যেতেছি আসলে। চলো যাই আজকে একদিন, আজকে ওই জায়গায় নাস্তা টাস্তা করি। এই টুইটটা কার ভাই? অবশ্যই মাসুদ ভাই, আজকে আমার অবশ্যই মাসুদ ভাইয়ের, আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় ভাজন বড় ভাই মাসুদ ভাই। ইটস অলওয়েজ মাসুদ ভাই। এই রিয়েল টক বুঝো না, আমাকে তো রিয়েল টক করতে হইব। তো মাসুদ ভাই যেটা কইতাছিল যে ভিডিওটা করবা তুমি, মানুষে দেখলে দেখ, না দেখলে নাই, চললে এটা বাম্পার, না চললে এটা তোমার মেমোরি। জিনিসটা আরো ফানি ভাবে কইছে, বাট আমি যে ব্যাপারটা কইতে পারলাম না এমন ভাবে। নিজের চোখে দেখলাম যে ক্যামেরার কি পাওয়ার। লাইভ অ্যাকশন। হ্যাঁ না অ্যাকচুয়ালি গাইজ, মানে এখন ঘটনাটা হয়েছে কি যে আমাকে হাতে ক্যামেরা ছিল, তো এরা কিন্তু আমাকে একটা ভিআইপি ট্রিটমেন্ট দিছে। হ্যাঁ ভাই, হ্যাঁ এটা বলা যায় কাইন্ড অফ। এটা গেলাম ভাই, আমিও আগে নিজে কোনো সময় পাইনি আসলেই ভাই। ক্যামেরাটা সবসময় লুয়ে এই গুরুম এখনতে ভাই। Do you hear me talking to you across the water, across the deep blue? Lucky I'm in love with my best friend. Lucky to have been where I have been. तेरी बातों की प्यारी सी मीठी सी खुशबू मैं लेके साथ में
ভাই মাইন্ড খারাপ, একজন ইট মারলে ভাই পরে জনগণে যায় লুট করে নিয়ে। এই যে স্টেজ লুট হয়েছে আমার সামনে ভাই, 5-7টা বলাবো না ভাই, ইট মিট মারছে গ্লাসে, মাইন্ড ঢুকে ভাই সব লয়ে পড়ছে। বুঝো ভাই, মানে লোভ সামলাইতে পারে না। পরে যখন ম্যানেজারে, আমিও আমার পায়ের সামনে ভাই পারফিউম পড়তে আছে ভাই, ম্যানেজার যখন কান্দাকাটি শুরু করে দিছে ভাই, আমি আর কিছু লই নেই ভাই, আমি উল্টা ম্যানেজারের এমনি ধইরা ভাই বুঝাই দিয়েছি থাক কান্দাল। সত্য কথা ভাই। হ্যাঁ ভাই, মানে স্টোর ম্যানেজারে মানে কান্দা দিছে, কয় আপনারা উত্তরের মানুষ যে কত বড় লোক তা দেখায় দিলেন, এরকম জিনিস আমি টেহা দেয় কিনতারি। চোখের সামনে একটা সিচুয়েশন হলে তো আসলে মানুষ ওটা আসলে মাইনে নিতে পারে না। এইটাই ভাই, ধরো মানুষ হচ্ছে এমন যে ধরো মাগনা পাইলে মনে করে যে উতার মধ্যে খাওয়ান লই করবো, এমন অবস্থা আসলে ভাই আমরা আসলে ওই দিকে চলে গেছি, একটু বিবেক বোধ আসলে কাজ করে না আসলে, একটা এই ধরনের বিবেক বোধ আমাদের মাঝে কাজ করে না। এইটাই ভাই, মানে কি বলবো ভাই, তারা কইলে না যে ভাই বিপদে পড়লে খালি আল্লাহর নাম লে। ওই যে ভাই আসলে মানুষ মানে খালি নিজে বিপদে পড়লেই আল্লাহর নামটা লয়। ধরো লুট করতেছে, ওরা কি যে নিল যে চুরি করে, ধরো খাইবো না 10 পয়সা হ্যাঁ দিয়ে লাগবো মানছে বাকি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটার হিসাব তো দেওয়া লাগবে যে তুই যে আরেকজন জিনিস চুরি করলি, হ্যাঁ ধরো হে জালিম হে জুলুম করছে মানুষের উপরে, হ্যাঁ হ্যাঁ, তুই যে ওর উপরে জুলুম করলি, এটার কি? এটাই তো ভাই। এই যে ভাই ইয়া তো বেক্সিমকোর কেমিক্যাল ফ্যাক্টরি তো ধরাই দিছে, 30-32 হাজার মানুষের নাকি আর চাকরি নেই। এলে যাও ভাই, এই যে সালমান এফ রহমান চোর বাটপার যেটাই হোক, একটা কথা এখন আসলে কার ক্ষতি করলাম? এটাই তো ভাই, এই যে 30-32 হাজার জন মানুষের যখন চাকরিটা গেল গা, মানে এটার দায়িত্বটা কে নিবে? এটাই তো, সালমান এফ রহমান তো ঠিকই পুলিশের ইয়াতে খাইতাছে দিতেছে, তাই না? কাজটা দিতেও আর জানেই হোক, এটাই তো কাজ অবশ্যই তার ভিআইপি ভাবে রাখছে, অথচ যাগো চাকরিটা গেল গা হেরা তখন খায়া না খায়া থাকবো। ধরো একজন ভিআইপি, ধরো একটা প্রজেক্ট নষ্ট হইলে তার আসলে কিছু যায় আসে না, কিন্তু এটার সাথে যারা রিলেটেড থাকে এদের জন্য এটা বিশাল ক্ষতির কারণ। আসলে ভাই, যেমন কয়েক বছর আগে আমাকে আরো একটা জন ইয়া বললো, বাঙ্গা বললো, এই যে আমাগো ফ্যামিলিতেই তো ভাই আমরা কয়েকশো মানুষ, তাই না ভাই? আমরা কয়েকশো মানুষের মানে লাইফটাই ডিপেন্ড আছে এটার উপরে। আমাকে আরো আমাকে ওয়ার্কার আছিল 1000-এর উপরে, তাই না ভাই? তো এরকম হাজার যারা হ্যাগরও তো ফ্যামিলি আছে ভাই, তাহলে পুরাটা মিলে কতজন মানুষের ক্ষতি হইলো? একটা মানুষ একটা নিজের ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত লাভের লেগে কত মানুষের ক্ষতি করতে পারে। হ্যাঁ ভাই, আরো তো মনে করো যে আরবদার, পাইকার, সাধারণ শ্রমিক, লেবার, কিছু হোটেল, দোকানপাট, বিভিন্ন ধরনের লোকজন বিভিন্নভাবে জড়িত। আসলে ক্ষতি হয়েছে একটা আরবের মনে হয়, কিন্তু আসলে ক্ষতি হয়েছে ওভারঅল অনেক মানুষের ভাই। ওইটা আসলে মানুষ বসে চিন্তা করে না, এগুলোর তো আসলে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে ভাই, যারা এইসব করে। হ্যাঁ ভাই, যদি তোমার কপালে ভালো থাকে তাহলে তুমি বাচ্চা গেলা, আর যদি তোমার কপালে হিসাব খারাপের বেশি থাকে তাহলে তো না, দুনিয়াতে শাস্তি পাওয়া যায় তো মানছে। ইয়ার কেস দেখতে দাঁড়াও, ক্যামেরাটা অফ করি। মাসুদ ভাই তো এখন আর ওরম ড্রাইভ করো না। মাসুদ ভাই কিন্তু এক সময় মানে খুব তুখোর ড্রাইভার ছিল, তুখোর ড্রাইভার, বিডিআরসি রেসার মাসুদ ভাই। এখন তো একটু ইয়াং ছিলাম, বিষয়টা ছিল অন্যরকম। এখন তো আসলে সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে আসতেছে। আসলেই মাসুদ ভাই এখন খুব সেফ প্লে করে, এটা গাড়ি বলেন, লাইফ বলেন, যে কোনো ক্ষেত্রে মাসুদ ভাই এখন সেফ প্লে করে। তাহলে মাসুদ ভাই অ্যাক্সিডেন্টও তো করছে ভাই বহুতবার, বাইকে গাড়িতে, কোনটা না ভাই? ভাই মানে মদ কি জানি ভাই, এই প্লেয়ার আছিল মাসুদ ভাই। এখন মাসুদ ভাই খুব সেফ চালায়, মাত্র 100 চালায়। চালানোর জন্য তো এটাই আনন্দের। হ্যাঁ ভাই, মজা, একটা রাস্তা ফ্রি থাকা। এর লেগেই তো আমরা সারা রাত ঘুরি, সারা দিন ঘুরি না, কারণ সারা দিন থাকে জ্যাম, আর সারা রাত ঘুরলেই এরকম খালি রাস্তা পাওয়া যায়। যদিও অলরেডি সকাল হইছে মাত্র, সো এখনো খালি, একটু পরেই দেখবো জ্যাম হয়ে গেছে। হ্যাঁ ভাই, আমরা তো ফিরার পথে জ্যাম পাবো ইনশাল্লাহ। এটা কি কইলা ভাই? ইনশাল্লাহ জ্যাম পাবো, মানে আশা করা যায়। আস্তাগফিরুল্লাহ, জ্যাম পাবো। কোনোটাই কি খুলে নেই? হ্যাঁ, এই এলাকায় তো মানে কোনোটাই খোলা, জাস্ট এটাই খোলা। দেখা ধরো তো,
What's wrong? মিলাই দেখেন আপনি কলেজে আছে, দাম জিজ্ঞেস করেন, সমস্যা নেই। আপনার কলেজে আছে, পায়া আছে, স্যুপ আছে, চিকেন জালফাই আছে, মাটন ফ্রাই আছে, জালফাই স্যুপ আছে, লেমন চিকেন আছে, পায়া আমার কথা হলো মানে ধর 2-3টা আইটেম নেই মিলে দিলে মিলাজিরা আমরা 2-3টা ট্রাই করে খেয়ে দেখলাম কোনটা কিরকম লাগে তুই একটা নে তুই একটা নে আমি একটা নিই তাহলে একটা পায়া লো। এইভাবে চুজ করে একটা পায়া আর কি পায়া করে দিয়ে স্যুপ আর মগজটা আছে, আর এখানে মাটন কালো বোনা আছে, ডাল কাঠি আছে। কলিজা কি হবে হ্যাঁ, কলেজে ট্রাই নেই একটা কলিজা দিয়ে একটা স্যুপ নিই শুরু করি তারপর লাগলো মুখটা করা অর্ডার দিব হ্যাঁ ভাই পরোটা দিয়ে ডাল খাবো না দেবো। পরোটা ভাই, আমি পরোটা খাবো। অর্ডার দিন সমস্যা নাই, সমস্যা নাই। অর্ডার পাঠা কিন্তু তুই থাকলে এরকম সব যারা খেতেছে সব বিএমপি কেমনে কত, কারণ আমি লিখতে দেশেই নাই, তাই না ভাই? কথাটা কিন্তু ভালো ছিল তো একটা জিনিস দেখাই, ঠিক আছে? তো আমার মতো মনে হয় কেউ লেবু খেতে পারবো না। এই যে লেবু, ঠিক আছে, আমার ফেসে রিয়াকশন একটুও চেঞ্জ হবো না। আমার সব মনে হয় যে মালটা তিন নাম্বার। পুরা দুস্তুর সকাল হয়ে গেছে, সকাল হয়ে মানে রোদ মুদ উঠে গেছে গা। দিল গলতি কর बैठा, गलती कर बैठा दिल, दिल गलती कर बैठा तू भूल के पारा मेरे दिल की दिल से। খায় দেয় ভাই, ঘুম পুরা গেছে গা। আমরা যেমন একটু স্লিপি ছিলাম, ঘুম টুম পুরা গেছে গা। হ্যাঁ ভাই, কিছুই খাইলি না ওটা জুয়ার ভাইয়া টাটা। তো জুয়ার ভাইয়ের অফিস আছে, তো জুয়ার ভাই এই জায়গায় নেমে গেছে। টাটা। মনে হয় তো এখনো কেউ আয় নেই, জুয়ার ভাই সবার আগে। ভাই আমরা তো সেই ঘুমে ধরতাস, সারা রাত তো ভাই ঘোরাঘুরি করলাম। এখন আমরা কি ভাই বাসার দিকে যাবো না? আসলে আমাদের বর্তমানের যে কন্ডিশন আমরা খুব একটা আর ড্রাইভ করতে পারবো না, বাইরেও থাকতে পারবো না। দুইটা কারণে সারা রাত আমরা জেগে আছি, ঘুমের প্রয়োজন, প্লাস হচ্ছে আজকে ফ্রাইডে, নামাজের একটা বিষয় আছে। তো ইনশাল্লাহ হবে চেষ্টা করি বাসার দিকে চলে যাওয়ার, জুম্মার লেগা প্রিপেয়ার হইতে হবে। সমস্যা নাই তো। প্রিপারেশন নিতে হবে এখন নামাজের। চলো আমরা বাসার দিকে যাই। Yes. Okay, that was the morning today. তো বিকালে আমরা আবার মানে নামাজ টামাজ পড়ে একটু ঘুমায় টুমায় আমরা বিকালে আবার বের হব, তখন দেখা হবে। টাটা। এটার উপরে কিন্তু ভাই বেঞ্চে খুব ফুল স্পিডে গাড়ি চালায়। হ্যাঁ, এই এলিভেটরের উপরে আসলে এলিভেটরটা তো আসলে স্পিড বাড়ানো কমানো মানে এটার জন্য দেয়নি, মানুষের যাতায়াত সুবিধার জন্য আসলে এলিভেটেড দেওয়া। আসলে ওই কাজে যদি ব্যবহার আমরা করতাম, জিনিসটা একটা সুফল আমরা অবশ্যই পাইতেছি, ভবিষ্যতে পাবো। কিন্তু আসলে বিষয়টা হইতেছে এখন যে অবস্থা হইতেছে, এই জায়গায় একটা রেসিং ট্র্যাকের মতো তৈরি করা হয়েছে এই এলিভেটরের উপরে। যে কে কত দ্রুত এলিভেটেড দেওয়া যাবে। আসলে এইটা অ্যাকচুয়ালি হওয়া উচিত না। এটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি হিসেবে এটা মনে হয় আমি শুনছি। প্রবলি আমি যেটা শুনছি, হ্যাঁ। মহাখালীতে একটা গাড়ি এলিভেট থেকে নিচে পড়ে গেছিল,
এলিভেটরের উপরে তো গাড়ি শুদ্ধ নিচে পড়ে গেছে নিচে পড়ে গেছে। আসলে কতটুকু সত্য মিথ্যা বলতে পারবো না, এটা শোনা কথা। তবে এলিভেটর দুর্ঘটনা এলিভেটরে হয়েছে, এয়ারপোর্ট থেকে ফার্মগেট যাইতে একটা দুর্ঘটনা হয়েছে। ও কি ভাই, এটার উপরে তো মানুষ লাভ দিলে ভাই মানুষ মরে যাবো, গাড়ি লয়ে পড়ছে হয়তো, তাহলে ভাই শিওর শট মারা গেছে। হ্যাঁ বাইরে থাকার কথা না নরমালি, যদি আমরা সাধারণ সেন্সে মানে চিন্তা করি যে এত উপর থেকে একটা গাড়ি নিয়ে একদিন পড়ে যাওয়া, গাড়ি প্লাস মানুষ দুটোর অবস্থাই খারাপ। খুবই কুল রাইডার। সেই এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো যে আসলে ফ্রাইডেতে সে একা একেবারে মানে বের হয়ে গেছে, সেই সেই নিজের মতো নিজে আসলে এই বিষয়টা সে এনজয় করতেছে, হ্যাঁ। যে আসলে রাইড করার যে বিষয়টা। হ্যাঁ ভাই, ওরে দেয়া ভাই জিনিসটা সত্যি আমারও ট্রাই করতে মন চাইতেছে। এটা এরকম রোড বাইক আমি কিনুম। এটা বুঝছো ভাই, ইয়ে আছে তোমার মানবা সিরিজ আছে, ঠিক আছে, উইন্ড ব্রেকার। তো গুড ইভিনিং আই গেস। আমরা জুম্মা নামাজ পড়তে বাসায় আসছিলাম, এরপরে মাত্র ঘুম থেকে উঠলাম অ্যান্ড অলরেডি রাত হয়ে গেছে মোটামুটি, বৃষ্টি হইতেছে আজকে। তো আমার বন্ধুরা বললো যে চল কোথাও ঘুরতে যাই, কারণ বৃষ্টির মধ্যে আমরা ঘোরাঘুরি খুব পছন্দ করি। অ্যান্ড তো দেখি কই যাওয়া যায়, আগে সবার লগে যাই একটু দেখা করি। আছে ও বাইকে এডিট করবি হ মামা আয় এমনি না বেটা, এমনি ল। কি রিভিউ দিব বন্ধু, তোমার বাইকটা না আমারটা? এনতে শুরু কর 1,00,000 80,000 80,000 1,20,000 1,30,000 1,30,000 এটা কত? এই এটা কত? 80 ভাই 85 60 60 এটা 60 এটা কত? 2 লাখ 2 লাখ জান 2 লাখ। Depuis tant d'années, j'essaie de faire le vide, souvent sourire, de faire le tri. On voulait m'en aller, et ce depuis tant d'années. পিকনিকে চলে রে, পোলাবান খুব পিকনিকে মুয়ের ভিতরে কামা দিয়েছে, যাতে আমার দুরন্ত দেওয়া যায়। এই আবো এই দিক দে আচ্ছা পারফেক্ট একটা ক্যাপচার হইছে রে। চা একজনের, রুটি একজনের, খাচ্ছে আরেকজন। না ওইটা ওই নিচেরটাই তো না। J'essaie de faire le vide, souvent sourire, ouais, de faire le tri. Bad boy,